মানে কি সার ওষুধ দিচ্ছেন টোটাল? সরি 20 দিন 14 দিন। 14 দিন আপনার দানা বয়স। তা 14 দিনে মানে কি এই স্প্রে কি আজকে প্রথম? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে আসছি একটা দানার জমিতে। আমি আপনাদেরকে আগেও এই বই থেকে 4টা ভিডিও দিছি, পর্ব করে আমি 4 পর্ব ভিডিও দিছি। আপনারা যদি দেখেন যে আমার পিছনে আজকে এই ভাই স্প্রে করতেছে, এই দানায় স্প্রে করতেছে। তা আজকে আমি দেখাবো যে ইনি কি স্প্রে করতেছে, ইনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। এবং ইনি এই দানার বয়স কতদিন আপনারা যদি দেখেন যে দানাটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই। মানে দানাটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। এই দানার বয়স কতদিন সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এই দানায় কি ওষুধ ব্যবহার করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং কি ওষুধ ব্যবহার করলে আপনারা দানা থেকে ঘাস মানে এটা মারতে পারবেন, এবং দানা কতদিন বয়সে ভুঁই চেঞ্জ করতে পারবেন, মানে এই ভুঁই থেকে অন্য ভুঁইতে লাগাইতে পারবেন। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওয়ে। আমি সরাসরি যেহেতু এই কৃষক ভাই এই মাঠে মানে স্প্রে করতেছে, সরাসরি ইনি জমিতে আছে, সে কারণে আমি ইনার মুখ থেকে আজকে আপনাদেরকে আমি শোনাবো যে ইনি এই জমিতে কত টাকা খরচ হয়েছে ইনার। এইখানে আপনারা জানেন যে 15 শতক জমি আছে, তাই 15 শতক জমিতে কত টাকা খরচ হইলো আজকের ভিডিও মানে সব কিছু থাকছে। তা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তা চলুন আমরা সরাসরি এই জমির যে মালিক, যেই কৃষক ভাই স্প্রে করতেছে, আমরা ইনার মুখ থেকেই শুনি যে ইনি আজকে দানায় কি স্প্রে করতেছে। হয়তোবা আজকে দানার বয়স হয়তোবা 12-13 দিন হবে, তা আমি সঠিক আমার মনে নাই। তা আমি সরাসরি ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শোনাবো। তা চলুন আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তা ভাই আপনার এই জমি থেকে তো আমি 4টা ভিডিও আপনার দর্শকদেরকে দিছি, আমার দর্শকদেরকে। তা দানার বয়স কতদিন হয়েছে আগে এই বিষয়টা আমাদেরকে বলবেন। আজকে 20 দিন। আজকে দানার বয়স 20 দিন। তা 20 দিনে আপনার মানে কি সার ওষুধ দিচ্ছেন টোটাল? সরি 20 দিন 14 দিন। 14 দিন আপনার দানা বয়স। তা 14 দিনে মানে কি এই স্প্রে কি আজকে প্রথম? হ্যাঁ আজকে প্রথম। তা আজকে আপনি কি স্প্রে দিচ্ছেন? আজকে দিলাম যাতে এই পচনটা না আসে, এই কারণে একটা স্প্রে দিলাম। মানে এই পচনের জন্য এটা কি নাম কি? রিডোমিল গোল্ড। রিডোমিল গোল্ড। এই ওষুধটা আমি আগেও দেখছি, অনেক ভিডিও দিছি আমার দর্শকদেরকে। রিডোমিল গোল্ড মানে গোল্ড যে ওষুধটা, এটার জন্য। তা আলহামদুলিল্লাহ এটা মনে হয় ভালো কাজ করে দানার জন্য। এটাই, হ্যাঁ দানার জন্য এটা অনেক ভালো কাজ করে। তা এইটা দেওয়ার পরে মানে আর মানে এর সাথে কি আরো কোনো ওষুধ আছে কিনা? আজকে দেই নাই, আগামীকালকে একটা ঘাসের জন্য দেব। ঘাসের জন্য আগামীকালকে ওষুধ দিবেন। তা এই জমিতে কয়টা সেচ হয়েছে? দুইটা সেচ দিবেন। তা 2টা সেচ, এই তৃতীয় সেচটা কবে দিবেন? তৃতীয় সেচ আর মাটিটা একটু টানলে তারপরে দেব। মাটিটা একটু টানলে তারপরে। তা এই জমিতে মানে মানে সার ওষুধ কি পরিমাণ দিবেন? সার ওষুধ কেজি ধরুন শতাংশে 2 কেজি 2.5 কেজির মতো। শতাংশে 2 কেজি 2.5 কেজি। তা মানে কত টাকা আনুমানিক খরচ হয়েছে? 20-22 হাজার টাকার মতো। 20-22 হাজার টাকা। তা কয়বার সার দেওয়া হয়েছে? সার একবারে দিছে, এখন আর দেই নাই। সার মানে দ্বিতীয়বার সার কবে দিবেন? দ্বিতীয়বার দেই আগামী সেশনে, না হলে পরের সেশনে। আগামী সেশনে বা পরের সেশনে। আচ্ছা ভাই আপনার কাছে আরেকটা কথা শুনি, সেটা হচ্ছে যে এই রিডোমিল গোল্ড এইটা মানে কতদিন বয়সে দেওয়া যায়? 10 দিন 12 দিন 14 দিন, মানে দানার একটা দেখি। দানার মানে ভাব দেখে। এটা দানা যদি এই কুড়িমুড়ি যেই মানে সোজা হয়ে দাঁড়াইলে সোজা মানে বুঝতে পারছি। তা আরেকটা কথা হচ্ছে যে এই রিডোমিল গোল্ড এটা প্রতি ড্রামে মানে 20 লিটার পানিতে কতটুকু দিতে হয়? একটার হাফ দেই। একটার হাফ। ও তা ঠিক আছে ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ। ঠিক আছে ভাই। তা ভিউয়ার্স, আমি আপনাদেরকে সরাসরি শোনাইলাম এই জমির যে মালিক আছে, আমি তার কাছ থেকে আপনাদেরকে সরাসরি শোনাইলাম যে ইনি এই জমিতে কত টাকা খরচ করছে। এবং এইখানে আপনারা জানেন যে 15 শতক জমি আছে, 4 কেজি দানা দিছে। আপনারা যদি দেখেন যে দানাটা কিন্তু খারাপ জ্বালাই নেই, আলহামদুলিল্লাহ দানা অনেক ভালো জ্বালাইছে। তা ইনি কি সার ওষুধ দিছে আজকে জানেন যে আপনারা যদি দেখেন যে দানার আগায় একটু পচানি ভাব হয়েছে। আমি আগেও আমাদের জমি থেকে যে ভিডিওগুলো দিছি, এটা হচ্ছে যে নিয়ারের কারণে আসতে পারে। এটা বেশিরভাগই হয় এই নিয়ার থাকার কারণে, কুয়াশা থাকার কারণে এই জিনিসটা হয়। তা এই কারণে হয়তো পচানিটা আইছে। তা যাই হোক, তা এই ভাই আজকে পচানির জন্য ওষুধ দিচ্ছে, কালকে ইনি এই জমিতে যে ঘাস আছে এই ঘাসের জন্য ওষুধ দিবে। তা ইনি কালকে এই ঘাসের জন্য কী ওষুধ দেয় সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা আশা করি আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তা যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।